হিন্দু বাবুরা তোমাদের বন্ধু, কিন্তু না, আল্লাহর কসম ওরা কোনোদিন মুসলমানের বন্ধু না। এটা আমার আল্লাহর কথা। ইহুদি খ্রিস্টান আর বেঈমান হিন্দুরা মুশরিকরা মুসলমানের বন্ধু কোনোদিন হতে পারে না। ওদেরকে তোমরা সব দাও, ট্রানজিট দিয়ে দিয়েছো, রেল চলার জন্য দিয়েছো। আল্লাহর কসম বান্দা, ওরা এক সময় বাংলাদেশকে দখল করে নিবে। কথা বলেন না কেন? কথাগুলো বললে তো অনেকের কষ্ট লাগে, কিন্তু এই দেশের স্বাধীনতার পিছনে ওলামায়ে কেরামের রক্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে ভাড়াটিয়া না। ওলামায়ে কেরাম যে কথা বলেন, অনেকে বলে উস্কানিমূলক কথা বলে, রাজনীতির কথা বলে। দোস্ত, এই দেশের সার্বভৌমত্বের যদি কেউ রক্ত দিয়ে ভালোবেসে থাকে, একমাত্র এদেশের ওলামায়ে কেরামরা। কথা কোন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ওলামায়ে কেরামের। থানবী রহমতুল্লাহ আলাই তিনি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন বাংলা হয় নাই। পাকিস্তান আলাদা, বাংলাদেশ পাকিস্তান এক, এটা তো পূর্ব পাকিস্তান। তখন তিনি বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা একটা দেশ থাকা দরকার, যেই দেশের মধ্যে তখন কোনো দেশই স্বাধীন হয়নি, সব আলাদা আলাদা ভূখণ্ড ছিল, ভারত উপমহাদেশ ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তো থানবী রহমতুল্লাহ আলাই যখন বললেন যে এমন একটা রাষ্ট্র থাকা দরকার যেখানে শুধু মুসলমানেরা থাকবে, মুসলমানেরা যাতে করে সেখানে ইবাদত করতে কোনো বাধা বিঘ্নতা না থাকে, তখনই একটা আন্দোলন হয়ে গেল। ওই আন্দোলনের বরকতে ভারত আলাদা হয়ে গেল, পাকিস্তান বাংলাদেশ মিলে পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ আর ওই পাকিস্তান মিলে এক, দুই দেশ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে সেখান থেকে আবার বাংলাদেশে স্বাধীনতার আন্দোলন হলো, সেখান থেকে হয়ে গেল বাংলাদেশ। এই বাংলাদেশ হওয়ার পিছনে আলেমদের অবদান। আজকে যদি ইংরেজরা, যারা এই গোটা ভারত উপমহাদেশকে চুষে খাচ্ছিল, যাদেরকে সরানোর মতো ক্ষমতা পৃথিবীর মানচিত্রে কারো ছিল না, ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এরপরে তারা এই দেশ থেকে ইংরেজকে তারা বিদায় করে ছেড়ে দিয়েছে। তারা হাল ছাড়ে নাই। এরপরে দারুল উলুম দেওবন্দ হলো। এই দেওবন্দের মাধ্যমে আস্তে আস্তে মানুষ দিন বুঝতে শুরু করলো, মানুষের মধ্যে দিন চলে আসলো। এজন্য আজকে ভারত উপমহাদেশে যদিও হিন্দুত্ব দেশ, কিন্তু মুসলমানের সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি। ঠিক না বেঠিক? থানবী রহমতুল্লাহি আলাই, আল্লাহর বান্দা, এই লোকটা যখন পড়ে আছে, সবাই এক এক দিকে চলে গেছে, তো এই হিন্দু লোকটা চিন্তা করলো যে তার একটু উপকার করা যায় কিনা। তবে হিন্দু হইলে করবো, মুসলমান হইলে করবো না। তো হিন্দু মুসলমান বুঝবে কিভাবে? বুঝার উপায়টা কি? আমার আপনার তো কোনো সুরতি নাই, নাই মুখে দাড়ি, নাই সুন্নতে লেবাস। বুঝার উপায় কি? আল্লাহর বান্দা দেখতেছি একেবারে মরে মরে যায় অবস্থা। যখন আল্লাহর বান্দা দেখছে যে লোকটা মুসলমান, তার নাম হলো আব্দুর রহমান, তো সে সাথে সাথে তার আর উপকার করে নাই, কিছুক্ষণ পরে মারা গেছে। মারা যাওয়ার পরে এবার বেওয়ারিশ একটা লাশ, কেউ জানে না এটা কি মুসলমান না হিন্দু। ওই যে বললাম, আমাদের শুরুতে তো বোঝা যায় না। যদি লোকটা নামাজি হতো, দাড়ি থাকতো, টুপি থাকতো, মানুষ অটোমেটিক বুঝতো লোকটা মুসলমান। ঠিক না বেঠিক? আমাদের উপায় তো এমন হয়েছে যে আমাদের কাপড় খুলে দেখার বা হয়েছে, কাপড় খুললেও তো বোঝা যায় না, কারণ অনেক হিন্দু খ্রিস্টানরাও কিন্তু মুসলমানই করে। ঠিক না বেঠিক? তো বুঝবে কিভাবে? বুঝার রাস্তাটাই আমি রাখি নাই। ইন্তেকালের পরে এমন জায়গায় যদি মারা যায়, কেউ খবর না পায়, কোনো মোবাইল নাই, কিচ্ছু নাই, আমাকে ওই হিন্দুরা নিয়ে পুরায় ফেলবে। হিন্দুরা আসছে,
এটা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকায় পাওয়া গেছে, যেহেতু বেশিরভাগ মানুষ হিন্দু, সুতরাং আমরা তাকে হিন্দুদের মতো পোড়ায় ফেলব। মুসলমানেরা বলে না, এটা একটা মানুষের একটা চলাচলের জায়গায় পাওয়া গেছে, সুতরাং আমরা তাকে মুসলমান হিসেবে তাকে আমরা মুসলমানের কায়দায় তাকে দাফন করব। এই দুই দল যখন দ্বন্দ্ব চলতেছে, এমন সময় ওই যে কুলি, ওই কুলি হাজির হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, দ্বন্দ্ব করিও না। ও হিন্দু ভাই, লোকটার ব্যাপারে দ্বন্দ্ব করার প্রয়োজন নাই। এই লোকটা মুসলমান, লোকটা আমাদের কোনো হিন্দুদের লোক না। বলে কিভাবে বুঝলাম? কারণ এই আল্লাহর বান্দা যখন ট্রেন থেকে নেমেছে, ট্রেন থেকে নামার পর অসুস্থ, আমি তাকে উপকার করার জন্য সামনে আগায় আসছি, কিন্তু যখন আল্লাহর বান্দা জানতে পারলাম মুসলমান, তার উপকার করি নাই। আমি কানে কানে তার মুখ থেকে, জবান থেকে আমি আওয়াজ পেয়েছি, তার নাম হলো আব্দুর রহমান। ও হিন্দু ভাইরা বলো, আব্দুর রহমান কি কোনো হিন্দুদের নাম আসেনি? কথা কন না কেন? আব্দুর রহমান, রহমানের বান্দা, এটা কোনো হিন্দুদের নাম হতে পারে না। আল্লাহর বান্দা এই কথা বলার পর লাশটা মুসলমানের আনিয়া তাকে মুসলমানের কায়দায় দাফন করে দিল। তা নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, নামের কারণে আল্লাহ ওই চিতার আগুন থেকে আল্লাহ রেহাই দিয়েছেন। আল্লাহ যদি কবুল করেন, এই বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচায় দিবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা, মুসলমানি বুয়াত গর্দন নেহাদান, ইনানে খুদ বদসতে খাজাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদবো জালো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস, উদেরা গর ভুনা বাসদ হায় জামা। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহকে বলেন, ও মালিক, ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তার নাম রাখলাম মারিয়াম। আয় আল্লাহ, ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, তাকে আল্লাহ তোমার কাছে আল্লাহ হেফাজতে রাখতেছি রে মালিক, শয়তান যেন ওকে ধোঁকা না দেয়। শুধু ওকে না, মারিয়ামের যেই সন্তান হবে ঈসা, সুবহানাল্লাহ, মারিয়ামের মা ঈসা আলাইহিস সালামের কি হবে? নানি হবে। কি হবে? নানি দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে হেফাজত রাখিও। সন্তানের সন্তান যারা হবে, ওই সন্তানের সন্তান যারা হবে, সবাইকে আল্লাহ তুমি হেফাজত রাখিও। একটা সন্তানের মা, তার জন্যই দোয়া করা দরকার রে মালিক, আমার সন্তানটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আজকে শয়তান সন্তানটা কান্না করে, সন্তানটা ভয় পায়। কেন বান্দা? কারণ মায়ও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, মায়ও পর্দা সারা চলে, বাবাও পর্দা সারা চলে, গুনার মধ্যে চলে। এই জন্য সন্তানটাকে নামাজও পড়ে না, সন্তানটাকে সূরায়ে ফাতিহা, সূরায়ে ফালাক, নাস, কুল হুয়াল্লাহ পড়ে সন্তানটারে ফু দেয় না। এই জন্য সন্তানটাকে জিন আর ভূতের আসর হয়, ঠিক কিনা? হুজুরের কাছে আওয়া লাগেনি, কথা কন না কেন? প্রত্যেকটা লোককে আল্লাহ তাবিজ শিখাই দিয়েছেন কি দেয়নি?
আসতে হয় কেন? আমরা রেডিমেড চাই, রেডিমেড। কষ্ট করতে রাজি না। কষ্ট করতে হুজুর ফু দিয়া দেন, হুজুরের চাইতে 1000 কোটি গুণ ফু। তুমি মা, তুমি যদি শুদ্ধ করে কোরআন পড়তে জানতা, তুমি বাবা শুদ্ধ করে কোরআন পড়তে জানতা, সূরা ফাতিহা, ফালাক, নাস পড়বা, তোমার এই জবানটা থাকবে পবিত্র, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তো তোমার